হ্যালো হ্যালো, সাউন্ডগুলো একটু ভাষায় দিবেন। হ্যালো হ্যালো, সম্মানিত সুধী, আজকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত গান প্রিয় কোথায় গিয়েছিলে? কি তুই তো কিছু বুঝছ না, কিছু তো জানোস না। কেন? আমি যে হুকার কই যাই সেই যে এলাকার মানুষ সবাই দেখতে দেও নাই। দাদা কোথায় মিছা কথা কিছুই দেখে নাই। এদিকে এসো। তুমি কিসের উপকার করতে গিয়েছিলে সেটা এই বলো। যে আমাগো মুরুগ আছে না, মুরুগ, মরু? সেই মুরুগের ডিম পাড়া হয় না। আচ্ছা, আরে মুরুগের গুঁড়ো খারে একটা কুতুন দিছি, তিনটা ডিম বেরিয়েছে। ওই পাগল, মুরগি কখনো ডিম দেয় নাকি? দাদা তুমি এসব কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। ডিম তাহলে কি দেয়? আরে সেটা দেয় মুরগি। হ্যাঁ, শোনো দাদা, কি? এদিকে মা প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। তুমি দেখতে পাচ্ছো মা রাগে লাল হয়ে সে সাপের মতো ফুসফুস করছে। তুমি প্রত্যেক দিন একটি না একটি ভুল করা আর মা শুধু ধরে আমাকে কালমলা দেয়। এই যে বাচ্চা দন, কোথায় পালাচ্ছ? আজকে আর পালানো চলবে না, যাও গিয়ে মায়ের কাছে I শুনে will আসো। kill you. Who is this? দাদা এটা কি I got your son. মানে? তুই কাপুরুষ, আমি সিংহ পুরুষ। তাই আমি কাপুরুষ আর তুমি সিংহ পুরুষ? হ্যাঁ তাই বলছি কি হ্যাঁ ওগো সিংহ পুরুষ, হ্যাঁ। সিংহের মতো গিয়ে মার কাছ থেকে শুনে আছো মা তোমাকে কেন ডাকছে। যাও। ওই কথা মারে দেখে তুই আর আমি ডরাম কে? মারে দেখে ডরাবো বাবা? চুপ, মা শুনতে বলে দেখাবে। দাদা যাও না, আমি না সত্যি সত্যি মাকে দেখে মানে ভয় পায় না, শরীর কাঁপে। তুই সত্যি সরে সবেতে ঠিক আছে বেদাটা মারে দেখে ডরায়, মারে দেখে হে ডরায়, পাগলের না কথা বতা। আমি জান, ও আমি জান। সিংহ পুরুষের কাজ দেখেন, এটা হচ্ছে আমাদের সখীপুরের সিংহ পুরুষ। মা গো, এই! আরে মা করমু না মা, আরে দাদা আমি কি মা নাকি? তুমি এসব কি বলছো? কারে ধরছি। এদিকে এসো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি সিংহের মতো গিয়ে বানরের মতো এসে গাছে লাফ দিয়ে চড়েছ। লক্ষ্মীন্দর রে, কি ই ডাঙ্গর মা না মনে হয়, কি? মনে হয় যে পেটে পেটনি গাছের ভূত। চুপ, এসব বলিস না। দাদা তোমার কাছে কি কোনো উপায় নেই? কারো একটা উপায় আছে। কি বের করো তাড়াতাড়ি। একটা কাম, আচ্ছা ঠিক আছে, বুদ্ধি দেয়া। বের করো বের করো। এই কি? এমপি এমপি আমি হ্যাঁ কেন?
দাও, হ্যাঁ, মনে কর যে মার ভূগোলে না আচ্ছা আদর করে সুন্দর করে একটা ডাক দিবি সত্যি বলছো অন্তর্গুণে। অন্তর থেকে হ্যাঁ ঠিক আছে আমি ডাকবো তুমি আমার সাথে সাথে কিন্তু ডাকবে ডাকমু হ্যাঁ হ্যাঁ। প্রাণ খুলে প্রাণ খুলে। অন্তর থেকে অন্তর মনে থাকে জানো মন থাক চলো দাদা ডরাইস না। চুপ এটা কি সাহস এটা 55,000 টাকা কেজি সাহস লাগবে না তোমার কাছে রেখ তাইলে এই যে পুষ্টা পিছে বুঝে থুইলাম। চুপ দাদা যাবো হ্যাঁ, যাও। যা, সমস্যা নেই। তো সাহস দিলাম। ও সাহস আমি ভুলে গেছি মা কি হয়েছে বাচ্চা অন্ধরাজকে খারে মুতসকে বা অন্ধরাজকে চুপ দাদা চুপ বলছিলাম কি মা আমি না আপনাকে একটু কথা বলতে চাই আমাকে কথা হ্যাঁ কথা সে আবার কি কথা বাবা? বিয়া করব বিয়া। চুপ দাদা এসব কি বলছো কোনটা কবি ও আমার কোনটা কবি ও হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ। বলছিলাম কি মা তুমি এদিকে এসো কি কথা শুনি? আসতে কেন দেরি হয়েছে জানো ঝন্টু তাকে নিয়ে কেন? সেই আধার কিনতে গিয়েছিলাম আধার? হ্যাঁ কেন জানো আধার দিয়ে কি করবি, তোরা খাবি নাকি? না তাহলে মাছ ধরবো মাছ? হ্যাঁ ওই সানবন্দর ঘাটে গিয়ে দাদা আর আমি দুজন মিলে এত বড় বড় মাছ ধরবো না, কেন শানের বান্দা ঘাটে তোমরা কিছুতেই যেতে পারবে না। কেন এই দাদা ঝন্টু, কি করছিস এসব মান মুন্ডা নরম করতেছি। নরম হচ্ছে না দেখো যেতে দেবে না না বলেছে কাম হবো না। না একটা আরেকটা কাম কর কি এই তারিখে আঙ্গ বাবার নাম নইয়া আচ্ছা মারে আরেকটা ডাক দে। বাবার নাম নিয়ে হ্যাঁ যা ডাক। এটা আবার কেমন ডাক তুমি আমাকে আগে ডেকে দেখিয়ে দাও বাবা তুমি ভরসা, মা কথা না শুনলে এই মারে তুমি আর কোনোদিন ডাকবা না। কি বলছো এই কোনটা তুমি যাও তুমি গিয়ে বলো যাও মা গো মা আরে বল না কি হয়েছে? মা গো। শুধু মা মা মে এরা কি আবার? আমার ডাকে কাম হইল না লক্ষ্মীন্দর। তাহলে আমাকে ডাকতে হবে হ্যাঁ ঠিক আছে তুমি আমার মতো কিন্তু ডাকবি ঠিক আছে। মা সদাগরের মা। এটা কি বললি দাদা কে? কিসের সদাগরের মা আঙ্গ বাবা যদি মরে যায় তাহলে তুই সদাগর হবি না? আর হেডেই করছিস সদাগরের মা। আমি তো কই নাই যে আঙ্গ বাবার মা। চুপ চুপ আর বলিস না ওরা বুঝছে ওরা বুঝছে। কি বুঝেছে আর বলিস না ঠিক আছে বলছে নাকি মা যেতে দাও না সেই বলেছি ঘাটে তো। গিয়ে বেশিক্ষণ বিলম্ব করব না একটি বড় বলেছি তো মাছ লখাই, কারণ তোমাকে আমি সানেবান্দা ঘাটে যেতে দিতে পারবো না। কেন পারবো না? তোমার আরো 6টি ভাই ছিল, তারা ওই সর্বনাশা নদীতে ডুবে মরেছে। তাই ঠিকই কইছে। কিছুতেই মা ঠিকই কইছে রে এই তুই কি জানিস? দাদা শোনো না তুমি কি জানো আমাকে আরো 6টা ভাই আছে। ছিল সেটা তো আমিও জানি হেইটে জলে ডুবে মরছে। একমাত্র খালি আঙ্গর বাবা সিংহ পুরুষ আঙ্গ মার বুকে ভিড়াই। বোঝো ঠেলা উচিত কথা কইলেই দোষ। বলছিলাম কি মা তুমি বলো না দাদার কথা লখাই। রাখো যেতে দাও না মা বলেছি তো আমি তোমাকে কিছুতেই ওই সানেবান্দা ঘাটে যেতে দেব না না না। হাই গো বিদায় দেবি তাই রে হে আমার মহা মহা গো বিদায় দে এ মহা মারে গো আইরে এখন যাব চলে
কথা কো পুলাহান মানুষ থাক গিয়া যাবার চাইছে আজকে যাক তারপরে আর কোনোদিন যাবার দিও না বুঝতে হ্যাঁ পেরেছি। মারে পান দিলাম এই আচ্ছা এটা বেশি তুই দিস বুঝি না। শিখিয়েছিস? না আচ্ছা ঠিক আছে বাবা, তুই যখন এত করে বলছিস তাহলে নিশ্চয়ই আমি তোকে যেতে দেব। যেতে দিব তো ওই যে মা উমা তো না মা মা তবে হ্যাঁ। একটি শর্ত। কি শর্ত মা? মা তুমি যে কটা শর্ত দিবে সবগুলো মেনব, না না কিন্তু বলছি কি একটু যেতে দাও না। শোনো, হ্যাঁ তুমি আমি আর হলো তোমার দাদা আর হলো দাদা দুজন মিলে মিলে এখানে যাবে। ও কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘুরে আসবে। কি হলো জন্টু, হ্যাঁ হ্যাঁ যাম মনে থাকবে তো? হ্যাঁ লে এই যে ঠিক হুন আছে। কয়দিন নিকে যামু আর মারি একটা উম্মা দে ঠিক আছে ঠিক আছে, তুমি বলছো তো দিব, দিয়েছি। যা কি ও না আমি উম্মা দিম না আমার কেন? লক্ষ্মী অনেক বড় তুমিও হয়েছে। দাও, তুমি তো বড় ছেলে। পেছাল আছে আরে কিসের ব্যথা, শুধু দাদা ও না আমি উম্মা দিম না বলো কেন? ও না আঙ্গো বাবা উম্মা দি চাল এই বোকা, তুই কি করে দেখলি? হেদিনটা ফুচি দে দেখ উম্মা বাবা দাদা এসব বললে আর যেতে দেবে না। শোনো না, এসব বলো না, আমি মাকে বলে আসছি। মা ঠিক আছে, বাবা প্রাসাদে ফেরার আগে সেই সানবন্ধার ঘাটে গিয়ে বড় একটা মাছ ধরে প্রাসাদে আসবো। ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু তোমার বাবাকে একটু করে বুঝিয়ে বলবো, কেমন? ঠিক আছে। কারণ সে যদি জানতে পারে তোমাদেরকে কিন্তু যেতে দিবে না। জানবে না মা, ঠিক আছে, যাবো আর আসবো। আমি অপেক্ষায় বসে থাকবো। ঠিক আছে যতক্ষণ ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু মা তোমাদের পথেই থাকবে। ঠিক আছে। দাদা ও তুমি কোথায়? এই যে শোনো না, মার কাছ থেকে তো বিদায় নিয়েছি তাই না? হ্যাঁ। তুমি আধার বসে যা যা লাগে নিয়ে এসো, আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি তাই না? ঠিক আছে। হাই গো শানু মা গো ও মা এই এই যে ঝন্টু, আমি তাহলে তোমার থুই আমার যাবার মন চাইতেছে না। তুই যাবার মন চাইছে না? তোমার বাচ্চা ছুঁতে মু এই, তুই আমাকে রেখে গেলে কি হবে শুনি? বাবা যদি আবার তোমার সঙ্গে ঝগড়া করে ঝগড়া? ওই যে কেন? তোর বাবা আমার সাথে ঝগড়া করবে কেন? ও শালাই তো মানুষ না, খালি হুদায় তোমার উপরে রাগায়। মাই যে একটা কথা কই, বাবা বল। যা কই তাই হুন্য। আচ্ছা ঠিক আছে, শুনবো। তবে শোন, লকাইকে নিয়ে বেশি দূর কিন্তু যাবি না। মা আমি একটা গান নিচ্ছি কই এসে যাই হ্যাঁ 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 হ্যাঁ। কই বল, শুনি। তাহলে কইলাম মা এই নম্বরে খারো গাহানে বাড়ি না গাহারে মা ও তো পিছে গেতাছে তাহলে গাহান ওবু না তো ওই যে এম্বুরা আচ্ছা আমি এখানেই দাঁড়ালাম। তাহলে কেন কইলাম হুম, আ এই, এটা কি হলো? এই এম্বুরে ঘুরোচ্ছে মা ও ওই যে দেখো আবুলে ভাই লঙ্গি ফালাই বই রয়েছে জীবনে মনে হয় কোনোদিন মেয়ে মানুষ দেখে নাই। না দেখে নাই। চাচা একটু সাবধান হও এম্বুরে খারই এম্বুরে কই আমি কিন্তু কইলাম এখন কম ঠিক না। এই যে নানি রে আমনে কই কম নি বড় কম আমনে কই হ্যাঁ ওই নানি রে কেউ মুখ ধরে রে ভালো মানুষ সেজেও আমি করলাম পাগলেরই অভিনয় তোমাদেরই ভালোবাসায় এখন আমায় জন্তু কয়। আমি কিন্তু একজন সুস্থ মানুষ, ভালো মানুষ হিসেবে পরিচয়টা পাই নাই, জন্তু হিসেবে পরিচয় পেয়েছি। তো সেই উদাহরণেই এই গানটা। ভালো মানুষ সেজেও আমি করলাম পাগলেরই অভিনয় তোমাদেরই ভালোবাসায় তোমাদেরই ভালোবাসায় সারা বাংলায় জন্তু কয় ভালো মানুষ সেজেও আমি। কি হলো? আমার ছেলের জন্য একটা তালি হবে না? তো তালি হবে না? তালি দেন টেহাদুর রাখো না। মামা ও মামা না মা ই গাহা নেনু কা মুনে কামো ভুল
মানুষের হাত হইছে পকেট আর আরেকটা হইছে মোবাইলে তালি দিব না গাহা নেব না ঠিকই বলেছিস হ্যাঁ, বাবা পরে আবার মোবাইলের যুগ তো হ্যাঁ। সবাই শুধু তোকে মোবাইলেই দেখে ঠিক আছে চল হ্যাঁ। ঘরে চল ওই শালার টগর কিন্তু সমান বানাও না আপনি কইরা তালি দাও না তাহাও মারো না সাইয়েদা দেখো দেখনি করে আমি না ও একটা তিনটা শানু বাঁধার ঘাটে গো। মা, রূপের কন্যা দেখে এসেছি। রূপের কন্যার বাড়ি কোথায় কি তার নাম ঈশানীতে থাকে কন্যা মা, মা গো, ঈশানীতে ঘাট গো। মা, ইছানিতে থাকে কন্যা ইছানিতে ঘর হ্যাঁ, কিন্তু কিবা তার পিতার নাম কিবা নাম পিতার মাতার আমা গো, পিতার নাম কি সাইমন রাজা মা, মা গো, তাহার নামে ভুলা গো। ও হাম কইয়ে দিছ দিবনি তার মাইকে নাম হয়েছে সাইমন কিন্তু সে তারে যদি না পাই আমা গো, মা গো, বাজবো নাকি? মা, বেহুলাকে না পেলে আমি বাজবো না মা। না বাবা না তুই অমন অলক্ষণে কথা বলিস রে মানি মা। তুই যে আমার একমাত্র সন্তান বাপি মা, তুই একদম ভাবিস নে আমি আমি নিশ্চয় ওই মেয়েকে তোর কাছে এনে দেব তাহলে তো আমার খোকা কি এবার একটু হাসো হেসেছি। ঠিক আছে তো হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি এবার ঘরে যাও বিশ্রাম নাও আমি তোমার পিতার সঙ্গে কথা বলছি ঠিক আছে মা, আমি কিন্তু যাচ্ছি। লোকাই বাবা আসার আগে চল এখান থেকে চলে যাই ঠিক আছে, চল। মা গো মা, ও গো মা, আমার বানাই দিওয়ানা। স্বামী তোমার পুতুল আমি দেবো না। চলে যাও এখান থেকে। দিবি না না দেবো না। মরার হতিনে দেখছো কিবা ফারফার করে মরার হতিনেরা আমার রাগ সম্পর্কে কিন্তু জানোস না লো তা কি হয় তোমার রাগ উঠলে? আমার যদি আগ উঠে হ্যাঁ উঠি। আমার তলের কাপড় কিন্তু খালি উহুরমি উঠে উহুরমি তোমার যতই রাখো আমি তোমার পুতুল নেইনি আর আমি তোমার পুতুল কখনোই দেব না। ভাই কিরা দিমু মরার হতিনেরা পুতুল দিবি না না দেব না। আমি কল তো করে কিরা দিমু লো দাওগা। ধুয়াই যেন ধুয়া নে হাই হাই এই মরার হতিনে যদি জামাই আহে কাইরা না হালাবো আবার দিলাম দাওগা। মরাই যেন ময়রা নে হিন্না কন্যা জামাইয়ের প্রতি কোনো দরদি নাই দিলাম খুল দাওগা। বিয়া রাইতে জানি তো ঘর জামাই মরে দাদি তোমার একটা পুতুলের জন্য তুমি আমাকে এরকম একটা কথা বললে না তোমার পুতুল দাদি স্টক খাইলে দাদি ওই উঠো এই এবার করে হুই হইছো কে তোরা বুড়া মাইসের জেতালে জাতলি জোয়ান মানুষ হইলে না তাহলে বক্কা করতি ও দাদি হ্যাঁ। তোমার পুতুল তো দিলেই নাই পুতুল কোথায় পাওয়া যায় হ্যাঁ
এই যে সেনা সামন মিয়া সামন মেয়ে আর না এই যে হনই বলো পুতুল নিবা হ্যাঁ ওই যে টঙ্গবাড়ি ঈশানী নগর হ্যাঁ, ওই ঈশানী নগরের পূর্ব পাশে আচ্ছা এটা ঝিলিমিলি নতুন বাজার বইছে। সত্যি বলছো? ওই বাজারে সারি সারি পুকুর। ঠিক আছে আমাকে নিয়ে চলো। তাহলে আমার পাশে আহই। আচ্ছা চলো। ও বেলা কি? তখন আকাল যৌবনকালে কত গান বাজনা করছি, রং তামাশা করছি। হ্যাঁ ইয়ারা আনন্দের গান কো মানজারা নড়াই নড়াই যায়। তুমি কও। দাদি কও। দাদি ও, তুমি বলো, তোমার গান অনেক দিন ধরে শুনি না। তোরা শুনবি? হ্যাঁ বলো বলো। এই দেখ আমি কই আচ্ছা শুনিস? হ্যাঁ বলো। কইলাম কই কও। মুরগি কর করাই রে ডিম তো পারে না, এই পাড়াতে গান গাইলাম শান্তি পাইলাম না, মুরগি কর করাই রে। মুরগি কর করাই রে ডিম তো পারে না, এই গরমে গান গাইয়া সুখ পাইলাম না, মুরগি কর করাই রে। ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা। শোনো দা, শোনো না, লোকাই, এই যে দেখো তো। এই তো আমরা এখানে বসে পড়ি, হ্যাঁ আর বেহুলা আমাদের কাছ থেকে বাজার করতে আসলেই কেল্লাফ হতে। দাদা আসবে তো? হ্যাঁ আসবে, মানে এমন কেলান কেলাবো ঠিক আছে সখী করে সহ। আচ্ছা ঠিক আছে। ও বেলা ও দাদি, মারার হত তোরা আইনা হারস না, নতুন বাজারের কত দূরে দাদি? তাড়াতাড়ি আইগায়। ওরে যাই রে বেই নতুন বাজারে কি এসেছি? তোরা চোখে দশ না জিরবা মদায় হারিয়েছি। দাদি ও দেখেছি তো। ঠিক আছে, আমরা দেখেছি। তুমি বেহুলাকে বলো এখানে ভালো ভালো মাল আছে। ওই হতি কি? ভালা ভালা মাল আছে। কিসের মাল? ওই যে স্যারাই কইলো কই দাদি ভালা ভালা মাল আছে দিমু। আমি নেব না। মালা ও তাহলে নেব। হারি না, চলো যাই। আমারে কে কি? আমারে কে তুমিও সাথে চলো। ওই স্যারা পাল গাছের খালি চোখ টিভিতে। মিশা কথা কই না, চোখ টিভিতে নিয়ে একটা ভাত দিছি। দেবে না চোখটি পেশ। সখী তোরা কি কিনবি? দাদি আগে তোরা কিন, তারপর আমি কিনবো। এই যে আমার কাছে একটা জিনিস আছে, কি জিনিস? মনে করো যে কেউ যদি কিনো তাহলে পয়সা লাগবে না, 2000 টাকা দিলেই হবো। সখী আমি কিনবো। এই যে সিঙ্গারা, 3 কানি উল্লাস সিঙ্গারা। এটা আমি কিনবো। নাও নাও আগে খাই। খাও, মাপ দিয়ে খাইও, আমার কালকে ওটা যদি না বাইরে হয়। বাইরবো। তোমাদের বাজার করা শেষ, এবারে আমি কিনি। এই শাড়িটার দাম কত? শাড়ি নেবে? বেশি টাকা চাইছ না, মাঙ্গাই দিবি। এমনি দিয়ে দেবো? ঠিক আছে। আচ্ছা বলি কি বেহুলা, দেখো তো এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এই শাড়িটা যদি তোমার পছন্দ হয়ে থাকে হ্যাঁ। তাহলে এটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিতাম। সখী, ও দাদি,
ও এমনিতেই দিয়ে দিল ওই কি দিছে রে শাড়ি। ও মনে করছি না জানি কি দিছে এই দেখো কত সুন্দর একটি শাড়ি। হাই হাই টাঙ্গাইলা শাড়ি নিয়ে নো ঠিক আছে। আচ্ছা, আমি খাইয়া নই আপনার কাছে কি বেনি সুতার মালা আছে? তিনি সুতার মালা হ্যাঁ। আছেই তো, এই যে দেখো। পরাই দিবি পরাই দিব? মানুষ পরাই দিবি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আগে দেখো এই মালাটা তোমার পছন্দ হয় কি না। আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো? সত্যি করে বলছি। এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ এই মালাটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে এই মালাটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, কোনো কড়ি লাগবে না। দিছে দিছে হাই হাই রে দিছে দিছে খারাও 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 আবার কুসুঙ্গ ফুচুত করে আবার ই পাত মারবা খারাও। এই যে হুনো, তুমি বেহুলা, তোমার কোনো শরম নাই? কেন, কি করেছি আমি? তুমি তো মা জাতের কলঙ্ক। কি করেছি কি? একটা মানুষ তোমারে দিল তাই তুমি নিলা। দিল তাই? সি 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 বেহুলা, কি হয়েছে? আমি লজ্জায় মরে যাই। কেন তুমি লজ্জায় মরে যাচ্ছ? তুমি একটা মেয়ে মানুষ, অজানা একটা পুরুষ মানুষ তোমার গলায় মালা দিয়েছে। দিয়েছে? তুমি ছাইমন সদাগরের কন্যা, হ্যাঁ। তোমার একটা মান সম্মান আছে। হ্যাঁ। তোমাকে যেমনি ভাবে ছেলে মালাটা পরিয়ে দিয়েছে, আচ্ছা। তুমি যদি সত্যি বেহুলা হয়ে থাকো তেমনি ভাবেই এই মালাটা ওই ছেলের গলায় ওইভাবেই পরিয়ে দেবে। আমাকে অপমান করেছে? হ্যাঁ। দাঁড়াও দাদি, আমাকে অপমান করেছে। মানে এই যে আমি এখানে কয় কেজি? কয় কেজি না, অনেক বড় অপমান। আমি জিজ্ঞেস করেছিলাম মালার দাম কত, আর উনি আমাকে পরিয়ে দিয়েছে। ওই মারার হতি নয়, খালি ঢ্যাং ঢ্যাং খাইয়া বড় হইছা। আমি নেব না, আমাকে অপমান করেছে, আমি অপমান ঘুরিয়ে দেব। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দাও এদিকে আসুন। দাও দাও। আপনি বলেছেন এমনিতেই দিয়ে দিলাম, আমি আপনার মালা এমনিতে নেব কেন? আপনি ঠিকই তো। আমাকে যেভাবে পরিয়ে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমিও ঠিক সেভাবে পরিয়ে দিলাম। রাখবো না মালা, রাখবো না রে মালা, রাখবো না মালা, রাখবো না। আই! ও! ভালো, ভালো। তোমরা নাচছো কেন? শোনো বেহুলা, তুমি মনে করেছো তুমি অনেক চালাক, তাই না? কেন, কি হয়েছে আবার? তুমি বুঝতে পারোনি আমরা কেন নাচতেছি? আমি একটু বুঝিনি। আজ এখানে বিয়ে হয়েছে, বিয়ের আনন্দে তোমার সখীরা, কিসের আমি বিয়ে? সেই কলকাতা হিসাবে একটু নেচেছি। কিসের বিয়ে? কেন তুমি বুঝতে পারো না? কার বিয়ে? শোনো বেহুলা, আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে বর যদি কনেকে মালা দেয়, আমার সেই মালা কনে যদি বরকে দেয় তাহলে বিয়ে হয়ে যায়। আমি মানি না বিয়ে। বিশ্বাস না করো তুমি দাদির কাছে জিজ্ঞেস করে দেখো। দাদি, ওরা বলছে আমার নাকি বিয়ে হয়ে গেছে। ওই তোরা নিয়ে এলাম এলকা, তোরা দুইজন কনে। আমাকে মালা দিয়েছিল, আমি মালা পরিয়ে দাদি, দিয়েছি, এতে কি বিয়ে তোমার হয়? বিয়েটা তো এইভাবেই হয়েছিল, মালা বদল করে বিয়ে হয়নি। ওই সারা হ্যাঁ, ভাষা কথা কইস না, ঠিকই বলছি দাদি। হয়তো তোমার বয়স হয়েছে, তুমি মনে রাখতে পারোনি। মনে থাকে। আজ থেকে তুমি আমার ছোট বাড়ি লক্ষিন্দর। আমি মানি না বিয়ে। কেন কেন মানা না? বললাম তো আমি বিয়ে মানি না, আর কখনোই মানব না। বেহুলা, একটিবার বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, সেজন্যই তো এই বাজারটা বসিয়েছি। বেহুলা, এই বাজার বসিয়ে আমি তোমাকে পাওয়ার জন্য এটা করেছি। তুমি আমাকে অপমান করেছো। করিনি তো, করেছো। ভালোবেসেছি। কালাকুল মজাইলি এই নতুন কোন নাকি? হ্যাঁ। আসিবে কি সে মোর জীবনে, আসিবে কি সে মোর জীবনে, মিলনেরি 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 সাথ লাগে ওই জীবনে, তোমারই সনে গো মিলনের সাথ লাগে।
চাঁদ সদাগর নামটি শুনলেই যেন আমার সারাটি প্রতিটি অঙ্গে শিরং। কেন কি হয়েছে? পরে বিয়ারিং এর বল ভইরে গেছে, বিয়ারিং এর বল ভইরে গেছে। কেন? খাবুর মারছুন। আমি হ্যাঁ আমার নাতিন দুর্বল, আমি সবল, আমি সবল। কেন ও কি ঠিক মতো খেতে দাও না? হ্যাঁ, ঠিক ঠিক করে খায়। কোন সেটি আমনে কি রে ডাকছুন? বলুন। বেয়াদব, শোনো, সদাগর মশাই। তোমাকে বলি, বলুন। এটা মনে হয় পাগল। পাগল না, একটু মেন্টাল এই টাইপ। চুপ! আগামী বুধবার আমার পুত্র সোনার লক্ষিন্দরের বিবাহ, আইকে কিন্তু তোমরা হয়তো সকলেই জানো ওই পদ্মার সাথে আমার বেজেছে আড়ি। তাই সাতালি পর্বতে ভালো করে একটি লোহার বাসর ঘর তৈরি করে দিতে হবে। পারবো, পারবে? অবশ্যই পারবো, পারবে? পারবো। আমার নাতিন আমার নগে থাকবো, সমস্যা ও নেই। হইলে আমি বলবো, বুড়া মানুষ যদি পারে আমিও পারবো। বাহ, চমৎকার! সদাগর মশাই, আমগো বাসর ঘর যদি আমাগোতে বান্ধন কিছু হিসাব আছে। কিসের হিসেব? এক প্যাকেট আকিস বিড়ি, আর কি বিড়ি? পেট আমি চাইয়ে নিম্ন তুমি কবা। তুই করে নি। সদাগর মশাই, বলো। কম হলে কিন্তু চলবো না। আরে না, আজ তোমরা আমার কাছে যত টাকা চাইবে আমি খুশি মনে তাই দেবো। না না, একটা ঠেলা দিমু আজকে। কও। চাইয়া মনে করে ডাবাই হেলামো। আহ, দুইজনে হিসাব কইরা। সদাগর মশাই, আমাগো দুইজনের কত টাকা কিন্তু দাম রাখবো? 5 টাকা 1.5 টাকা দাম রাখবো। এই, এ 5 টাকা 1.5 শোনো। টাকা হয়। তোমাদেরকে আমি 500 টাকা দিয়ে দেবো নি? খালি টাকা কমায়, খালি টাকা কমায়। তাহলে 1000 টাকা দিয়ে দেবো নি? আমি করবো না, না না দাও জায়গা। ওই খালো খালো খালো। এই, বেশি চাইছে ওখান খালি কমায়। 2000 দেবো? না না, আমি তো ফালাই। এই, এই, খালো। আস্তে আস্তে। কামড় খাওয়াইস না, কামড় খাওয়াইস না। তাহলে তোমাদেরকে 1.5 টাকাই দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হিসাব 1.5 টাকাই দিয়ে দেবো পাগল, 1.5 টাকাই দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা শোনো, একটা কথা, এই বাসর ঘর তৈরি করার পর জি, তোমাদের নিজ হাতে কিন্তু ধোঁয়া পরীক্ষা দিতে হবে, আমি নিজ চোখে দেখবো, ঠিক আছে? আমগোরা যদি বাসর ঘর বানাই, ওই বাসর ঘরে ঢুকিয়া কেউ যদি মুলা খাইয়াও সেন ছাড়ে, ওই সেনার বাইরে বাইরে না, আগুন তো দূরের কথা। তাই নাকি? এই! সুন্দর করে বাসর ঘরটা তৈরি করো, আমি তোমাদের দুজনকেই খুশি করে দেব। আর যদি বাসর ঘরে কোন রকম ছল চাতুরি বা চক্রান্ত করো, তাহলে মনে রেখো, ভগবানের দিব্যি খেয়ে বলছি, তোমাদের দুজনের গর্দন আমি কেড়ে নেব। এই, আমি না না। না না, খেলার ছুটে কইছি আব্বা, মাস্টার খেয়াল করবেন। না না না, দিলাম বাদিলাম লোহার বাসর ঘর। তাই করে দিবি। ওখানে হইছে না? অবশ্যই। ও সদাগর মশাই, আহুন গো আহুন। ও সাদাগর মশাই, কর্মকার, বলুন। বাসর বাঁধার কাজ কি সমাধা হয়ে গেছে? একবারে কমপ্লিট। বাহ, এই বাসর ঘরে
নতুন যদি কেউ আসে হ্যাঁ সারা রাত কুন্ডা পারবো খুঁজি পাবো না। তাই নাকি? হ্যাঁ কেউ তো কোনো ক্ষতি করতে পারবে না। না জীবনেও না। বাহ, চমৎকার চমৎকার। দেন ঠেলা একবার মাইরে থুন। বাবা বাবা কইয়া সদাগর গাড়ির মধ্যে মশাই। খালি গাড়ে কিলায়। আমরা একটা কথা বলি, আপনি পরীক্ষা নিরীক্ষা থাকলে আপনি করতে পারুন, আমরা শোনো। বাস্তবে ক্লিয়ার করছি। তুমি নিজ হাতে তোমার পরীক্ষাটা দাও, আমি এখানে দাঁড়িয়ে দেখবো। আমি পরীক্ষাটা দেখবো। দাও। না না এখানে পরিষ্কার করো। ঘরে ফুসকি পারেন কে বার মিহি চাইতে হন বার দেখুন আর দুমা বাইরে। হ্যাঁ, দেখুন তোমার বাড়ি নেই। ঠিক আছে, তাই না? ঠিক আছে আচ্ছা, তাহলে তোমরা আমার সাথে এসো, আমি হ্যাঁ। তোমাদেরকে উপযুক্ত ইনাম দিয়ে বিদায় করবো, ঠিক আছে? আচ্ছা আপনি আগে যান এসো, এসো। আমরা আইতাছি। না না কাম তো ঠিক হচ্ছে না। হ্যাঁ মনে করে আঙ্গুর কাম হয়ে গেছে নদী। হ্যাঁ আমরা যে সদাগর কাছে তেনম গা হ্যাঁ হ্যাঁ হুম। আমি স্বপ্নে দেখিলাম মধুমা আলাল মুখরে। বাবা তো তুমি কারা বাবা? বাবা দেহ কেবল একটু সুগার বাড়ছে লঙ্গিটা নষ্ট করো না। বিশ্বকর্মকার, ও বাবা বলো তোমরা আমাকে কে? চিনতে পারোনি? না গো। বাবা তুমি কারা বাবা? আমি হলাম দেব মহাদেব শিব ঠাকুরের উরজাত কন্যা, নাম হচ্ছে শিবের কন্যা পদ্মা দেবী। বাবা আমরা কি করব বাবা? বাবা তোমার দুইটা ভাই দিলে কই এই, বাবা? আমি না আমি না আমি না। আর ফাও কোনো ডরে ঠেলে খুঁজে পাইতেছি। বিশ্বকর্মকার, হ্যাঁ সত্যি করে বলো তোমরা কোথায় গিয়েছিলে? আমরা ওই যে পশ্চিম পাড়ার যে আবুল আছে না, এই আবুল গোবারি নাঙ্গল চাইলাম, নাঙ্গল ঠিক এই পদ্মার সাথে মিথ্যা কথা, জীবনেও না। সত্যি করে বলো, তা না হলে তোমার ছেলের বংশ আমি নির্বংশ করে দেব। দেখো তুমি বিশ্বাস বুঝতে আবার ফুটুস করে কইয়ে দিও না কি করছি। এই যে শুনো আমরা ওই যে নাঙ্গল আর জুয়াল দুইটা বানাইছে এই পড়ছি। না না হচ্ছে থেকে চলো ওদের। বিশ্বকর্মকার, আবারও মিথ্যে কথা, তাহলে সত্যি কথা বলবে না? হাসা কথা তো করছি। আমগো বাপ দাদা 14 পুরুষে কোনোদিন মিছা কথা কই নাই, এই প্রথম হাসা কথাটা কইলাম। তাই বিশ্বকর্মকার, হ্যাঁ বল। ঠিক আছে, তাহলে আমি তোমাদের আমার রূপ দেখাচ্ছি, দেখতে থাকো এই পদ্মা তোমাদের কি করতে পারি। দেখতে চাও? হ্যাঁ তাহলে দেখো। বাবা বাবা তুমি আমারও বাবা নানারও বাবা। তাহলে সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? কমু কমু নিজের জাহান বড় বড় জাহান নিয়ে থাকা নাই। বুড়া শয়তান তুই এনুকো মরবি সদাগর তো মার খাওয়াবি। একটা হাসা কথা এটা খাদা। বিশ্বকর্মকার, পদ্মা মা এই যে শুনো আমরা না তোমার নাকি তো মিছা তো কবার পাই না। মনে করো মিছা কথা আঙ্গ মুখ দিয়ে আহে না, আসলে ওই যে চুল মানে গর একটা যাহা নাঙ্গল ওইটা জাকাই ছুইলাম। ও না হাতে
করতে বাইরে ওখানে একটা হাসা হবো। তাহলে বলবে না? হ্যাঁ, ওই যে 4 সদাগরের বাসর করাচ্ছে না, কই দিছি বলো, কাম হাঁচছে, হাসা করতে বাইরেই হচ্ছে। সত্যি করে বলো। হ্যাঁ, 4 সদাগরের বাসর ঘর পাইতে থুইছি। ওখানে আস ভাই। বিশ্বকর্মকার, এই না হলে সত্যি কথা বলতে পারো? হ্যাঁ, শোনো বিশ্বকর্মকার, সেই চাঁদ তোমাকে কত টাকা বকশিস দিয়েছি? কে তো দিচ্ছে? হে তুই যাহাই নেগা তুই ভাইয়া হাজির হইছ হেতে আনে যাবো, এর আগে তুমি আই হচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা শোনো, বলো। সেই লোহার বাসর ঘরে যাওয়ার জন্য আমার কালো লাগের পথ করে দিতে হবে। ইরা পারবো না মাপ চাই, মাপ চাই। তুলু কাপুট কিরা পচা হাম না বাড়ি খাইয়া। পারবো, পারবো, পারবো। দেবী খেলায় বললে সবই পারি। শোনো বিশ্বকর্মকার, মইরে যাবো, আরেকটা জাকি দিয়ে মরি। শোনো, হ্যাঁ, ওই চাঁদ কিন্তু খুব শক্তিশালী, বুদ্ধিমানী। তাই তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেই সাঁওতালি পর্বতী লোহার বাসর ঘরে যাবে। কান খুলে শুনে রেখো। কই যাও? তুমি কাঁদতে কাঁদতে যাবে ওই চাঁদের প্রাসাদে। ওই চাঁদকে বলবি, চাঁদ আমি যে ভুল করি সেই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে একটি টাঙ্গা বাটাল রেখে এসেছি। হ্যাঁ, সেই টাঙ্গা বাটালটি আমার খুব প্রয়োজন। হ্যাঁ, ওই রকম। সেই সুযোগে সেই লোহার বাসর ঘরে আমার কালো লাগ যাওয়ার জন্য একটি ছিদ্র করে দিতে হবে। দিম তো, দিম। ঠিক আছে, এই পদ্মার সাথে মিথ্যে ছলনা করলে তাহলে কিন্তু তোমাদেরকে বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, ওটা বুঝছি, ওটা বুঝছি। কাজ শেষে আমার সাথে দেখা করে যাবে। আচ্ছা, যা বুঝে যাও। কথাটা মনে রেখো, মনে থাকবো। তুমি চাষ মনে রেখো। হ্যাঁ, এইবেলা কাম করলি হ্যাঁ, কাম কর মানে মোর মু। বেরোত করে কই দিলি না না, আহ, নো নো, ছটা করে গিয়ে কই যে যে আমগো বাডাল রইছে, আহো তাড়াতাড়ি আহো। ছটা করে মশাই, আমনে বুঝতেছি না কোটা আমগো পূর্বপুরুষের বাডাল। ওই বাডাল যদি আমরা বাড়িতে না নিয়ে যাই তাহলে আঙ্গরে না ওই সদাগর মশাই, একটা কথা বলি নাকতে রক্ত উঠে না, মরে শোনো, তোমরা যাই বলো, ওই বাসর ঘরের ভিতরে আমি তোমাদেরকে কিছুতেই ঢুকতে দেব না। আমি তো বলছি ওই বাটালের পরিবর্তন তোমরা আমার কাছে যা চাইবে তাই দেবো। সদাগর মশাই, এরকম কথা বলি নাতি, পুতি, এই যে শুনুন, আপনি দুইটা পাও ধরে কই। আরে শোনো, আপনি বাটাল উঠে দেওয়ার লোক দোষ। আরে শোনো, আমার এক পাও ধরছি, আরেক পাও খুঁজ পাই না। আরে কি মুশকিল, এখন আমি কি করি? ওই বাটাল না হলে তোমার ক্ষতি হবে তো? হ্যাঁ সত্যি বলছো? সত্যি বলছি কিন্তু আইনে বিশ্বাস না হয় আমি নানারে সাইনে কইলাম। সদাগর মশাই, শোনো ভাই, এইটাই যে কামাগো একটা কথা বলি, ওই বাটাল যেহেতু তোমাদের পূর্বপুরুষের আর তোমরা আমাকে এত করে বলছো, আমি ওই বাটাল তোমাদেরকে বাসর ঘরের ভিতরে ঢুকে আনতে দেব, কিন্তু আবার কিন্তু আমি ধোঁয়া পরীক্ষা দিয়ে চেক করে নেব। দিবেন দিবেন, খাই কি আবার বারবার তোমা দিবেন কে? না, পরীক্ষা করতেই হবে। বলো, আমার শর্তে তোমরা রাজি? আমি করবেন রাজি তো। রাজি রাজি রাজি? রাজি যদি রাজি থাকো তাহলে যাও, বাটালটা নিয়ে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। বুড়া শয়তান কথাটা। বাটালটা ঠিক মতো ই করো। হ্যালো হ্যালো সোহেল গান গাও ও সোহেল গান গাও বেটা গান গাও সোহেল দাও দাও দাও, টেহা ব্যাংকে ভরে দাও। টেহা দিব গো বল। হ্যাঁ, এই নাও। ই রাখি দিছ শালা, টেহা তো ওজন করে মূর্ছা করে। বাবা গো, বাবা তোমার টেহা না গো না। এই যে বাবা, না না, পুরা মানুষ তুমি টেহা না। চাঁদ, তুমি ভেবেছো এই পদ্মার চোখ ফাঁকি দিয়ে সেই সাঁওতালি পর্বতী লোহার বাসর ঘরে লক্ষিন্দর আর বেহুলার বাসর ঘর নির্মাণ করবি? না, আমি কিছুতেই তা হতে দেব না। তাই তো আমি আমার কালো লাগ যাওয়ার পথ করে নিয়েছি। এবার দেখবো সেই সাঁওতালি পর্বতী লোহার বাসর ঘরে তোমার লক্ষিন্দরকে কিভাবে
শুভ সকাল দেখাও, আমি সেই দেখার অপেক্ষায় রইলাম চাঁদ, সেই দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সকলকে। তাহলে এখন হাত পাত দিয়ে লাগবো ধরো বিয়া করবো মনের হাউসে তাহারা বলছি আইবো সবাই বউ দেখিতে যাইও না আমায় ছাড়িয়া সখী হে যাইও না আমায় ছাড়িয়া সখী হে চুনো দিমো পাউডার দিমো কালো মাখিতে একবার না ছাড়ি দিমো চলদ ধরাইতে যাইও না গো আমায় ছাড়িয়া সখী হে যাইও না গো আমায় ছাড়িয়া সখী হে ভালো হইয়া কাল লিপস্টিক দিমু ঠোঁটে মাখিতে ভালো হইয়া কাল দিমু চোখে গজিতে আমায় ছাড়িয়া সখী হে ভালো একটা সাইকেল দিমু প্যাডেল ঘুরাইতে ভালো একটা ড্রাইভার দিমু সাইকেল চালাইতে যাইও না আমায় ছাড়িয়া সখী হে যাইও না আমায় ছাড়িয়া সখী হে বিয়া করবো মনের হাউসে তাহারা বলছি আইবো সবাই বউ দেখিতে যাইও না গো আমায় ছাড়িয়া সখী হে যাইও না গো আমায় ছাড়িয়া সখী হে যাইও না গো আমায় ছাড়িয়া সখী হে বিয়া বাড়ি শেষ হয়েছে ঠাকুর মশাই, বলুন বিয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। সুন্দর কিলা ঠিক আছে, আপনি তাহলে যান, ভিতরে আমার লোক আছে, আপনাকে বিদায় করি। আসি নমস্কার নমস্কার নমস্কার। বেহুলার মা, হ্যাঁ চন্টু, তুই এভাবে কেন? কি হয়েছে? এভাবে কেন? আমার কাপড় চোপড় হুগাই নাই ওই গায়ে পড়ছি। চুপ বেয়াদব, আমার মান সম্মান দুলির সাথে মিশিয়ে দিয়েছে। এভাবে কেউ আপনি বাড়িতে আসে নাকি? হ্যাঁ থাইন থাকি চুপ। এই এটা কথা কই সদাগর বসয় কি হয়েছে? তুই নুকে এই, আজ পড়ছি থাকি। আরে চুপ করো, আরে চুপ করো, তুই এখান থেকে যা। মরার বিয়া খাইলাম না। শুনুন, বিয়ের কাজকে সমাধা হয়েছে। আগে সমাধান বেশ, আপনি এখন আসেন। আসি নমস্কার ঠিক আছে, বেমাসা মা বেহুলাকে তাড়াতাড়ি বিদায় দিন, আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে? ঠিক আছে বিআই মশাই। ওগো বেহুলার মা, স্বামী, আজ মা বেহুলা জি আমাকে তোমাকে ছেড়ে ওর শ্বশুর বাড়িতে চলে যাবে, তাই তুমি ওকে হাসি মুখে বিদায় দাও। কেমন করে ওকে আমি হাসি মুখে বিদায় দিব? আমি যে ওকে হাসি মুখে বিদায় দিতে পারবো না স্বামী। শত কষ্ট হলেও তোমাকে যে বিদায় দিতেই হবে, কারণ ও যে নারী কুলে জন্ম নিয়েছে, শ্বশুর বাড়ি ওকে যেতেই হবে।
তাই মায়া না বাড়িয়ে তুমি ওকে বিদায় দাও। মা, বেহুলা, বিদায় যে আজ দিতেই হবে। আমি জানি আমাকে বিদায় দিতে তোমার খুব কষ্ট হবে, কারণ তুমি যে মা, আমাকে 10 দিন 10 মাস তুমি আমাকে গর্বে স্থান দিয়েছো। তার জন্য আমি এই পৃথিবীর আলো বাতাসে দেখেছি। বেহুলা, কিন্তু কি করব মা, তুমিও তো জানো, তুমি একদিন আমার বাবার হাত ধরে আমাদের এই প্রাসাদে এসেছিলে, তেমনি করে যে তোমরা আমাকে আজ পর করে দিলে। বেহুলা, তোকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো মা? আমি যে থাকতে পারবো না। আমি জানি মা তোমার কষ্ট হবে, কিন্তু কি করব বলো, এই যে বিধির বিধান, মেয়ে কুলে জন্ম নিয়েছি, বেহুলা, পরের ঘরে বেঁধে এসেছি, একদিন না একদিন আমাকে তো পরের ঘরে যেতেই হবে। মা গো, বেহুলা, তুমি আর না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও। মা, কেমন করে আমি তোকে বিদায় দিব? আমি যে তোকে বিদায় দিতে পারবো না মা। মনকে শক্ত করো মা। দেখো, বাবা তো নিজেকে পাথর বানিয়ে দূরে দাঁড়িয়ে আছে। বাবা, বেহুলা, তুমি জানো মেয়েদের কাছে তাদের সব থেকে ভালোবাসার জিনিস কোনটা হয়? কোনটা মা? বাবা। একটি মেয়ের কাছে সে শুধু বাবাই নয়, একটা মেয়ের কাছে হয় একটা পিতা তার বন্ধু। বেহুলা, হ্যাঁ, আমি যে সত্যি বলছি। আজ তাহলে কেন কাঁদছো? ওই কাছে কালো না, তুমি আমাকে বকাবকি করেছো রে বেহুলা, তুই খুব দুষ্ট হয়েছিস। আর তো বকবে না, আমি আর কোনোদিন তোমার সাথে কোনো দুষ্টুমি করবো না। কি বলছি? বলবো না বাবা। তুমি আমাকে একটি জিনিস এনে দেবে? কি মা? আজ তোমার কাছে চাইবো, আর কোনোদিন চাইবো না। বল মা, কি চাস? আমার সেই খেলার পুতুলটা, ছোটবেলায় যার সঙ্গে আমি খেলেছি, যার সঙ্গে হেঁটেছি, যার হাত ধরে আমি হাঁটা শিখেছি, পারবে আমাকে সেই পুতুলটা এনে দিতে? বাড়ি এ যে কিছুতেই সম্ভব নয়। যতদিন কাছে ছিলি পুতুলটার সাথে খেলা করেছিস, আজ পুতুলের মায়া ত্যাগ করে তুই যে তোর শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস মা। আমি যে পারছি না পিতা, পারতে তোকে হতেই হবে। তোমাদেরকে ছেড়ে আমার যে যেতে মন যাচ্ছে না। মা, বেহুলা, না কেঁদে এবার তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। আম্মা, আমি যাচ্ছি, চোখ মুছো মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছো মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। বেহুলা! বেহুলা! বাবা, তাও মশাই বলো। সব কিছু হইল, কিন্তু একটা জিনিস হইল না। কি হলো না বাবা? আমনে চালা কিবা ধৈর্য দিছে কোথাও মশাই, আমনের আরো 2টা মেয়া রইল। এ কি বলছো? এটা তোমার মা হই মশাই। ওডাঙ্গ মা ওই হ্যাঁ, তাহলে আগে পরিচয় করাই দিবেন না?
তাহলে ইটাও তো মা হই না এটা তোমার বিয়ান। এটা বিয়ে আইন। হ্যাঁ হ্যাঁ। মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই। তা কি হয়েছে বাবা? তাহলে এই মশাই আমনের কি একবারে বুদ্ধি শুদ্ধি সব শেষ? তা কি হয়েছে বাবা? কি হয় না ওই গাড়ি দিয়ে ড্রাইভারে চলে। এই জন্টু, ওগো বেহুলার মা, বলো চলো আমরা এখন ভিতর বাড়ি যাই। চলে এসো। মাসিমা, আমি যে তোমাকে বিপদে পরিচালন করেছি, আমাকে ক্ষমা করুন মাসিমা। এই অলক্ষণে কাজ আমি কিছুতেই করতে পারবো না মাসিমা। প্রভু, তুই আমার কথা করির লঙ্ঘন, জানিস তোর হবে মরণ, তাই তো তোর ছোট বংশ আমি নির্বংশ করে দেব। না না, আপনি আমাকে আশীর্বাদ করুন না, আমি এখনই চলে যাব সেই সাঁওতালের পর্বতে লোহার নির্মল বাসর ঘরে। ওগো মাসিমা, আমার কণ্ঠে যে কোনো বিষ নেই মাসিমা। শোনো কালো লাগ, আমি আমার কণ্ঠ হতে পঞ্চতলা বিষ তুলে দিচ্ছি। এই পঞ্চতলা বিষ নিয়ে তুমি চলে যাবি সেই সাতালি পর্বতে লোহার বাসর ঘরে, ওই লক্ষিন্দরের পানি দংশন করবে। ওগো মাসিমা, নোনা জলে থাকে, আমি নোনা পানি খাই, নোনা পানি খেয়ে যে আমার শরীর হয়েছে ভারী, আমি কেমন করে সাঁওতালি পর্বত উঠবো মাসিমা? ওই কালোলা, সেই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে যাওয়ার জন্য তোমার রাস্তা করে দিয়েছি। ঠিক আছে মাসিমা, আমি আপনার কথা মতো চলে যাবো সেই সাঁওতালির পর্বত। ঠিক আছে কালোলা, তবে তাই চলে যাও। ওড়িশা পিরকান দোনে পাশান
সতীতার পতিকে তুমি জাগো জাগো বেলা তুমি একটিবার মেলে চাও আমি কালুলা তোমার স্বামীকে দর্শন করতে এসেছি। আই গো কত সুখে সইছ না গো বেলা পতিব তুমি একটি বার রাখতে মেলে চাও আমি যে কালো তোমার স্বামীকে দংশন করবো। আই গো কাল কালে কাঁদবা না গো বেলা মরাশা আমি লয়া আই গো এত সুন্দর চাঁদু তোর না গো সে আজকে পতাশ জানে আরি রে ও তুমি বলা তুমি একটি বার রাখতে মেলে চাও এই বাসার ঘুরে যে তোমার স্বামীকে দংশন করতে এসেছি বেহুলা। ওই যে কণিকা নেটং শিব ও না গয়া জাদুর পাপের অংশ নায় রে
আমার সারা শরীর যে বিষে বিষে জ্বলে যাচ্ছে বেহুলা, বেহুলা, আহ! আহ! আমি যে আর সইতে পারছি না, আমি যে আর সইতে পারছি না। আহ! আহ! একটিবার 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 তুমি আঁখি মেলে তাকাও, আমার প্রাণটা যে চলে যাচ্ছে বেহুলা, আমি যে আর পারছি না। আহ! 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 বেহুলা, তুমি থাকো বেহুলা, তোমার বাসর ঘরে নিয়ে বেহুলা তোমার লুকাই যে চলে যাচ্ছি। আমি মইলাম গো, মইলাম রে, আহা রে দারু অঙ্গ হইল কালা, ইয়া দাদু উকির বিষয় রে,
বেহুলা